আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। আজকে পাঠাবারের ভিডিও নিয়ে আসলাম। সেটা কি ভোরবেলায় বেরোই তো ভাই, ঠান্ডা আর এখন তো রাত বড়, বেলা উঠতে উঠতে 7টা বাজে যায়। তা আমি এখন আছি এয়ারপোর্টে, রেল স্টেশন, এয়ারপোর্ট রেল স্টেশন মেন রোডে দাঁড়ায় আছি। দেখি অ্যাপসও চালু করা, কন্ট্যাক্ট যেটা পাই সেটাই নিয়ে চলে যাব। আর একটা জিনিস হলো কি ভাই, রাইশিয়ানের অবস্থাটা একটু খারাপ। শীতের মধ্যে বাইকে উঠতে চায় না যাত্রী, আর বাইক অনেক বেড়ে গেছে, যার কারণে মানে ভাড়া অনেক কম। মানে এক কথা বলতে পারেন ভাই, বড় বাইক দিয়ে পোষাইতে বহুত কষ্ট হয়ে যায়। তারপরও যা হয় আলহামদুলিল্লাহ ভাই। আর রাইড শেয়ারিংয়ে বেশি দিন থাকবো না, কিছুদিন আছে, তারপর হয়তো এটা একবারে পুরোপুরি ছেড়ে দেব। যারা আর কি রাইড শেয়ারিংয়ের কথা চিন্তা করতেছেন ভাই, তারা অবশ্যই সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন। এটা ভাই আপনি সারা জীবন বা এটা ভবিষ্যতের জন্য কিছু না, সাময়িক জন্য কিছু করতে পারেন, এছাড়া কিছু না। আর এই চেষ্টা করেন, ব্যবসা করেন, দরকার বললে বিদেশ যান, অন্য কিছু করেন ভাই, তাও ভালো। কারণ রাইড শেয়ারিংয়ের পেশা ভাই এটা নষ্ট হয়ে গেছে, সে আগের মতো ভাড়া নাই। আর বাইক বাড়ছে আরও দিন দিন ভাই, তেলের দাম তো বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ে, অথচ বাইকের ভাড়া কম। তো যাই হোক, কথায় আছে যে যেটার সংখ্যা বেশি সেটার মানে ইয়াও বেশি কম থাকে। যাই হোক, যে যেটা পোষায় ভাই, কেউ ছোটো বাইক দিয়ে, কেউ বড়ো বাইক দিয়ে মারে ভাই। আমি 1 নাম্বার থেকে গেছি সদরঘাট থেকে আসছি এয়ারপোর্ট। তো সদরঘাটে যেটা গেছি সেটা অ্যাপসে গেছি, 300 টাকা দিছে যাত্রী আমাকে, 300 টাকা পাইছি অ্যাপসে। আর কন্টাক্টে আসছি এয়ারপোর্টে 400 টাকা বলছি, উনি আমার 300 টাকার বেশি দেবে না। তাই 20 কিলো রাস্তা, কী করবো ভাই, 300 টাকা চলে আসছে। এখন দেখি এদিক থেকে কোথায় যাই, এয়ারপোর্ট থেকে কোথায় যাই, আল্লাহ রিজিকে কি রাখে। আর অনেক ভাইরা প্রশ্ন করেন ভাই প্রতিদিন ভিডিও দেন না, আসলে ভাই আমার ভিডিও সব একই হয়, এই জন্য আর কি দেই না। বাট মাঝে মধ্যে টুকটাক দেই। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন। কোনো কিছুর সহযোগিতা লাগলে অবশ্যই আমি আপনাদের হেল্প করব রাইড শেয়ারিংয়ের বিষয়। আর আমি যেহেতু রাইড শেয়ারিং করি, অনেকে জানতে চান যে ভাই ঢাকার নাম্বার হইলে হবে না যে কোনো জেলার? ভাই যে কোনো জেলার নাম্বার হইলেই হয় ভাই, এখন আর ওইসব নিয়মকানুন নাই যে ঢাকার নাম্বার হইতে হবে এটা না, যে কোনো জেলার হইলে ভালো হয়। তবে ঢাকার নাম্বার গাড়ি আপনি বিক্রি করতে গেলে বেশি দাম পাবেন। কোথায় যাবেন ভাই, বেশি দাম পাবেন, এই আর কি, এছাড়া কিছু না। এখন আমার বাসা মিরপুরে, এখন মিরপুরের এটা যদি ভাড়া পাই কম হলেও চলে যাব। আর ভাল লাগে না ভাই, রাইড শেয়ারিংটা এখন নষ্ট হয়ে গেছে, তো আর ভালো লাগে না, বসে থাকা লাগে। অ্যাপসও কল নাই, লোকজন আসলো মানে অনেকক্ষণ পরে একটা আসে, তাও ভাড়া এমন বলে, অর্ধেক বলে, যাইতে মন চায় না ভাই। এই জন্য চিন্তা ভাবনা করতেছি যে এই পথ একবারে ছেড়ে দিয়ে দেবো ভাই। তার থেকে ওই দেখেন কাপড় ব্যস্ত আছে, জুতা ব্যস্ত আছে, প্যান্ট ব্যস্ত আছে, ওই ভালো ভাই, কোনো চিন্তা নাই। ওরা বেচা কিনা, ওরা প্রতিদিন 1000 টাকা লাভ করে। আর রাইড শেয়ারিংয়ে ভাই গাড়ি চালায় ভাই, এই জ্যাম জোট ঠেলা ভাই, এই মানে 1000 টাকা খরচ বাদ দিয়ে উঠাইতে গেলে বহুত কষ্ট হয়ে যায়। কোথার থেকে কোথায় যায় তার কোনো ঠিক না। রাইড শেয়ারিংয়ের একটা রিস্ক হলো কি ভাই, অ্যাক্সিডেন্ট তো আছে, এগুলো আল্লাহ বইলে আসে না, তবে এটা ভাগ্যের ব্যাপার, আল্লাহ যার যেখানে দেয়। যাই হোক, দেখি এখান থেকে কোথায় যাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই। অনেক ভাই রাইড শেয়ারিংয়ের মানে কত টাকা ভাই ওইভাবে দিতে পারি না, বাট ওইভাবে আমার ক্যামেরা নাই, যা পারি ফোন দিয়ে ভিডিও করি। এটা আজকে দেখি এখান থেকে কোথায় যাই সেটা, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে ভাই।
এয়ারপোর্ট থেকে বসুন্ধরা আসছি, বসুন্ধরায় আসছি 250 টাকায় আসছি বাইরে নিয়ে কন্টাক্টে সবচেয়ে কল পাইনি। আর আজকে রাস্তাঘাট ফাঁকা, আর খ্রিস্টানদের বড় দিন তো এই জন্য ছুটির দিন মনে হইতেছে, সেও বলতে পারতেছি না। তবে ছুটির দিন মনে হয় যে রাস্তাঘাট ফাঁকা, পুরাই ফাঁকা, আসলাম বেশি সময় লাগে নাই। তবে ভালো বেড়াই আসছে আল্লাহর মতো। 850 টাকা কামাইছি, এখন এদিক থেকে বাসায় চলে যাব। আর ভাই দরকার নাই, এয়ারপোর্টে মনে হয় 2 ঘন্টা 1.5-2 ঘন্টার মতো বসেছিলাম, তারপরে একটা ভাড়া পাইছি। মানে ছুটির দিনে ভাড়া পাওয়াটা একটু কষ্ট হয়ে যায় সব কিছু যখন বন্ধ থাকে। তবে আমার সাথে যারা যোগাযোগ করবেন অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন ভাই, আমি আমার নাম্বার দিয়ে থাকি যদি কারো হেল্প লাগে। আর একটা জিনিস কি যে রাইড শেয়ারিংয়ে করার ইচ্ছা থাকলে অবশ্যই সব কিছু জেনে শুনে আসবেন ভাই, কারণ ঢাকা শহর রাস্তাঘাট না চিনলে কিন্তু অনেক সমস্যা, এই একটা জিনিস। আর অ্যাপসে ভাড়া সবসময় হয় না, অনেকে আপনাকে কন্ট্যাক্টও যাইতে বলতে পারে, যদি না চেনেন ভাড়া সম্বন্ধে না জানেন তাই তো যাইতে পারবেন না। তো এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। খুদা হাফেজ ভাই। বসুন্ধরার সামনে এসে বসে রয়েছে, কারণ বাজার যে বসুন্ধরাটা, এটা এয়ারপোর্ট থেকে আসছি প্রায় 2 ঘন্টা পরে ভাই, একটা কন্টাকে ভাড়া পাইছি তাই আসলাম। আর কথা ভাই ছুটির দিন মজার দিনগুলো এরকমই। আর ভাই রাইড শেয়ারিংয়ের সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্যের বিষয়। ধৈর্য না থাকলে ভাই এই পথে পারবেন না, ভালো লাগবে না, কারণ এটা ভাই করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তো এই জন্য এখন আর এটা কিছু মনে হয় না। রাস্তাঘাটে জ্যামজট, তারপরে বসে রাখে, এগুলো এখন আর ওরকম মনে হয় না। তারপরও আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার নম্বরে ফোন দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন। আপনাদের কোনো হেল্প লাগলে অবশ্যই বলবেন, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আজকের জন্য এই পর্যন্তই ভাই, আর ভাড়া মারবো না, কারণ আর ভালো লাগতেছে না ভাই, কারণ ভাড়া টাড়া নাই। বাসায় চলে যাই, 850 টাকা কামাইছি, এতে তেল টেল ভরে হয়তো 700-750 টাকার মতো থাকবো, বা 700 টাকা থাকবো। আর হবে না, আর বাসায় চলে যাবো। এখান থেকে বাসা 7 কিলো দূর, চলে যাবো ভাই। আর ভালো লাগতেছে না। সবাই ভালো থাকবেন। এরকম ভাই অনেক জায়গায় যে খালি আসা লাগে, বাসায় চলে যায় আর ভাল লাগে না, কী করবো ভাই। এখন মানে এই পথটা অনেক নষ্ট হয়ে গেছে ভাই, এই জন্য রাইড শেয়ারিং করার আগে অবশ্যই ভেবেচিন্তে আসবেন। আর এটা যে গাড়ি নিয়ে আসলে ঢাকা শহরে যে টাকার অভাব নেই সেটা কিন্তু না ভাই, গাড়ি চালালে টাকা কিন্তু পরিশ্রম করে, অনেক কষ্টের কাজ। যাই হোক, অনেক কথা বললাম, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা।